الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম আবু সুলাইমান খালিদ, লকব বা উপাধি হলো সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি। পিতা ওয়ালিদ ইবনে মুগীরা এবং মাতা লুবাবা সুগরা। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা বিনতুল হারিস ও হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী লুবাবা আল কুবরার বোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালু। তার খানদান ছিল জাহিলিয়া আরব কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত বংশের। কুবা ও আইন সৈন্য সেনা ক্যাম্পের পরিচালনার দায়িত্ব দুটি ছিল তাদের খানদানের উপর। ইসলামের উদ্ভূতের সময় খালিদ ছিলেন এই পদে অধিষ্ঠিত। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য কুরাইশদের যে দলটি মক্কা থেকে বের হয়েছিল তার নেতা ছিল খালিদ বিন সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ উহুদ যুদ্ধের বীরত্বের সাথে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়েন এবং মক্কার মুশরিক বাহিনীর সুনিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপদান করেন এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ ইসলাম গ্রহণের সময় সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বলে সর্বাধিক প্রসিদ্ধ মত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে মদিনায় চলছে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে। পথে মদিনা অভিমুখী আরেকটি কাফেলার সাথে তার সাক্ষাৎ। তারাও চলছে একই উদ্দেশ্যে মদিনায়। দ্বিতীয় দলটির সাথে ছিলেন হযরত খালিদ। হযরত আমর ইবনে আস খালিদকে জিজ্ঞেস করলেন কোন দিকে? খালিদ জবাব দিলেন, আল্লাহর কসম, আমার নিশ্চিত বিশ্বাস ব্যক্তি নবী আর কতদিন এভাবে চলবে, চলো যাই ইসলাম গ্রহণ করি। তার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। প্রথমে খালিদ, তারপর আমর ইবনে আস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। আমর মক্কায় ফিরে আসেন, কিন্তু খালিদ মদিনায় থেকে যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইসলাম গ্রহণের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তোমার মধ্যে বুদ্ধির ছাপ দেখছিলাম। আমার আশা ছিল এই বুদ্ধি শেষ পর্যন্ত তোমাকে কল্যাণ ও মঙ্গলের কাছে সমর্পণ করবে। খালিদ বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করার সময় বলছিলাম, আল্লাহর পথে বাধা সৃষ্ট করে যত পাপ আমি করেছি তা ক্ষমার জন্য দোয়া করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলামের অতীত সকল গুনাহ খাতা নিচ্ছিন্ন করে দেয়। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কথার উপর আমি বায়াত গ্রহণ করলাম। তিনি বললেন, হে আল্লাহ, তোমার পথে বাধা সৃষ্টি করেন যত অপরাধ সে করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে মকবুল হয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণের সাথে সাথে তাকে মাফ করে দিয়েছিলেন। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের
পূর্ব খানদানি সামরিক পদে বহাল রেখেন তার খেদমত করেন। ইসলাম পূর্বে জীবনে তিনি ছিলেন মুসলমানদের চরম দুশমন, আর ইসলাম গ্রহণের পর মুশরিকদের জন্য হয়ে দাঁড়ায় ভীষণ বিপজ্জনক। অসংখ্য যুদ্ধে তার তরবারি মুশরিকদের ঐক্য ছিন্ন ভিন্ন করে দেয়। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ বিন ওয়ালিদ সর্বপ্রথম মুতাবিজনে অংশগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের আওতায় হযরত হারিস ইবনে উমাইয়া আজাদিকে একটি পত্র সহ বসরা শাসকের নিকট পাঠান। সুরাবিল ইবনে আমর গাসসানি মুতা নামক স্থানে হারিসকে হত্যা করেন। এই ঘটনার প্রতিশোধ কল্পে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসের নেতৃত্বে 2000 সৈন্য এক বাহিনী পাঠান। প্রতিপক্ষ রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লাখ। যায়েদ ইবনে হারিস বাহিনীর মদিনা থেকে যাত্রার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপদেশ দেন, যুদ্ধে যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর, এবং জাফর শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওহা বাহিনীর নেতৃত্বে দিবেন। আর যদি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের কাউকে আমির বানিয়ে নিবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন এই 3 জন সেনাপতি যুদ্ধে শহীদ হবেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতির পরিবর্তে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন এবং এর ভবিষ্যৎবাণী অর্থাৎ ওহীর মাধ্যমে জানা বাহিনীর মাধ্যমে তিনি ঘোষণা করে দিলেন যে তারা যদি শহীদ হয়ে যায় অমুকের পর অমুক যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে তার হাতে পতাকা তুলে দিবে। তারা ছিলেন 3 জন, যায়েদ, জাফর, আব্দুল্লাহ। তারা সিরিয়ার মুতা অভিযানের 3 বীর। এই অসময় যুদ্ধে তারা নবী নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে একে একে শাহাদাত বরণ করেন। 2 লক্ষ কাফের মুশরিকদের বিরুদ্ধে মাত্র 2000 মুসলিম বাহিনী তারা যে অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন, আর এই সাহসের মাধ্যমে তারা তাদের বীরত্ব প্রদর্শন করেছিলেন। অবশেষে হযরত খালিদের নেতৃত্বে লাভ করেন। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ যখন নেতৃত্বে আসেন, একের পর এক 3 সেনাপতি শাহাদাত বরণে মুসলিম বাহিনী সাহস হারিয়ে ফেলে। খালিদ শত্রু বাহিনীকে পরাজিত করতে না পারলেও মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন 3 সেনাপতি শাহাদাত ও খালিদের নেতৃত্বের খবর মদিনায় ঘোষণা করেছিলেন এভাবে, যদি ইবনে হারিসা পতাকা হাতে নিয়ে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন, তারপর জাফর সেই পতাকা তুলে নেয় এবং সেও যুদ্ধ করে যখন শহীদ হয়, তারপর আব্দুল্লাহ ইবনে রাওহা সেই পতাকা হাতে তুলে নেয় এবং সেও শহীদ হয়। অথবা সাইফুল মিন সুফিল্লাহ, অর্থাৎ আল্লাহর অন্যতম এক তরবারি, সে পতাকা হাতে তুলে ধরে এবং তার হাতে আল্লাহ বিজয় দান করেন। এভাবে তিনি লাভ করেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি। খালিদ সাইফুল্লাহ তিনি হয়ে গেলেন আল্লাহর অসীম আল্লাহর তরবারি উপাধি লাভ করলেন। অবশ্যই উপাধি লাভের ঘটনা বা সময় সম্পর্কে ভিন্ন মত রয়েছে। অন্য একটি বর্ণনায় রয়েছে কোন এক স্থানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। কেউ পাশ দিয়ে গেলে তিনি জিজ্ঞেস করেছিলেন কে? জবাবে বলা হচ্ছিল অমুক। এক সময় খালিদ গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে? বলা হলো খালিদ। তিনি বললেন আল্লাহর বান্দা খালিদ কত ভালো, সে আল্লাহর অন্যতম এক তরবারি। এটা মুতার পরের ঘটনা। যায়েদ, জাফর, আব্দুল্লাহ 3 সেনাপতি অধীনে হযরত খালিদ একজন সাধারণ সৈনিক হিসাবে মুতাবিজনে যোগদান করেছিলেন। উল্লেখিত 3 জন শেষ ব্যক্তি শাহাদাত বরণ করলেন হযরত
সাবিত ইবনে আকরাম দৌড়ে পতাকার কাছে যান এবং মুসলিম বাহিনীর মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয় সেজন্য ডান হাতে পতাকা উঁচু করে ধরেন। পতাকা তুলে ধরে তিনি এক দৌড়ে হযরত খালিদের কাছে এসে বলেন, খুজ আল-লিওয়া ইয়া আবা সুলাইমান, আবু সুলাইমান পতাকাটি তুমি ধরো। যে বাহিনীর মধ্যে প্রথম পর্ব ইসলাম গ্রহণকারী মুহাজির ও আনসার ছিলেন সেই বাহিনীর নেতৃত্ব দেওয়ার কোন অধিকার যে খালিদের মতো মুসলমানের থাকতে পারে না, একথা তিনি ভালো করেই জানতেন। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে সাবিত ইবনে আকরামকে বললেন, না, পতাকা আমি গ্রহণ করতে পারি না, আপনি এর যোগ্যতম ব্যক্তি, আপনি বয়োজ্যেষ্ঠ এবং বদ্রী অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, আপনি পতাকা ধরে। সাহাবী জবাব দিলেন, ধরো, যুদ্ধে তুমি আমার থেকে পারদর্শী, এই পতাকা আমি তোমার জন্য তুলে এনেছি। তারপর হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে সম্বোধন করে জিজ্ঞেস করেন, তোমরা কি খালিদের নেতৃত্বে রাজি? তারা সমস্যার সবাই জবাব দিল, হ্যাঁ, আমরা খালিদের নেতৃত্বে রাজি। খালিদ বলেন, মুতার যুদ্ধে আমার হাতে 7খানি তরবারি ভেঙ্গে চুরমার হয়ে যায়, অবশেষে একখানি ইয়ামানি তরবারি অক্ষত থেকে মক্কা বিজয়কালে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর দক্ষিণ ভাগের দায়িত্ব তাকে দেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হলেন। খালিদের হাতে সেদিন কতিপয় মুশরিক প্রাণ হারায়। তিনি কুদার দিক দিয়ে মক্কায় ঢুকেছিলেন। পথে মক্কার একটি মুশরিক দলের মুখোমুখি হন। মুশরিকরা তীর নিক্ষেপ শুরু করেন। তিনি তীর ছুঁড়ে তাদের জবাব দেন। তাতে কয়েকজন মুশরিক নিহত হয়। এই জন্য তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জবাবদিহি করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন মুশরিকরাই প্রথম আক্রমণ চালিয়েছেন, তখন তিনি এটাকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিয়ে চুপ করে যান। হুনাইনের অভিযানে তিনি অংশগ্রহণ করেন। 12,000 সৈন্য নিয়ে গঠিত হয় মুসলিম বাহিনী। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বাহিনীর গোত্র ভিত্তিক কয়েকটি ভাগে বিভক্ত করেন। বনু সুলাইম গোত্র ছিল গোটা বাহিনীর পুরো ভাগে, আর এর কমান্ডিং অফিসার ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে তিনি দারুণ সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তার শরীর একাধিক স্থানে আহত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। তার আহত স্থানসমূহ ফুঁক দেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অগ্রগামী বাহিনী কমান্ডিং অফিসার ছিলেন তাইফ অভিযানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি 9 সনে তাবুক অভিযানে অংশগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে দুমাতুল জান্দাল এর সরদার উকাইদ ইবনে আবি দিল মালিকের বিরুদ্ধে তার সৈনিক সহ পাঠান। 400 সৈনিক সহ তিনি তাকে পাঠিয়ে দিলেন। খালিদ উকাইদের ভাইকে হত্যা করেন এবং উকাইদারকে বন্দী করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির করেন। হিজরি 9 সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বনে জুজাইমা গোত্রে পাঠান। খালিদের দাওয়াতে বনে জুজাইমা গোত্র ইসলাম গ্রহণ করেন, কিন্তু অজ্ঞতাবশত সঠিক ভাষায় তা ব্যক্ত করতে না পারায় খালিদ তাদের ভুল বুঝেন। তিনি আক্রমণের নির্দেশ দেন, ফলে এই গোত্রে বহু লোক হতাহত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবগত হয়ে ভীষণ দুঃখিত হন। তিনি হাত উঠিয়ে দোয়া করেন, হে আল্লাহ, আমি খালিদের এই কাজের ব্যাপারে সম্পূর্ণ দায়মুক্ত। তারপর হযরত আলীকে পাঠিয়ে তাদের সকল ক্ষতিপূরণ দান করেন। তাদের নিকট কুকুরগুলোর ক্ষতিপূরণ আদায় করেন। অর্থাৎ তাদের যত নিহত কুকুর ছিল, কুকুরের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতিপূরণের বিধান চালু করে দিলেন। এই ঘটনার পর খালিদ মদিনায় ফিরে এলেন। বিষয়টি নিয়ে তার আব্দুর রহমান ইবনে আওফের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খালিদ আব্দুর রহমানকে কিছু গালমন্দ করেন। কথাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছতে তিনি রেগে যান এবং খালিদকে বলেন, আমার সাহাবীদের গালি দিবে না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ ব্যয় করে, তবু সে তাদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ ব্যয়ের সক্ষমতা অর্জন করতে পারবে না। হিজরি 10 সনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে নজরানের বনু আব্দুল মাদ্দান গোত্রের ইসলামের দাওয়াতের জন্য পাঠান। যেহেতু খালিদ বনু জুজাইমার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছিলেন, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার পূর্বে তাকে বিশেষ হিদায়াত দেন।
কেবল ইসলামের দাওয়াত দেবেন, কোন অবস্থায় তলোয়ার উঠাবে না। তিনি হেদায়েত অক্ষর অক্ষরে পালন করেন। তার দাওয়াতে গোটা আব্দুল মাদ্দান গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে রণক্ষেত্রে সৈনিক প্রথমবারের মতো সত্যিকার দায়ী ইসলামের দাওয়াত গ্রহণকারী রূপে আত্মপ্রকাশ করেন। সকল মুসলিমকে তিনি তালিম ও তারবিয়াত দেন এবং তাদেরকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসেন। একই বছর ইয়ামানবাসীর নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আলী ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়। তাদের দাওয়াত সারা দিয়ে ইয়ামানবাসী ইসলাম কবুল করেন। জাহিলি আরব কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্র সময় একটি ছিল উজ্জা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে পাঠালেন কেন্দ্রটি ধ্বংসের জন্য। তিনি সেখানে পৌঁছে এই পংক্তিগুলো তিনি আবৃত্তি করতেছিলেন। কেন্দ্র মাটিতে মিশিয়ে দেন, ও হে উজ্জা, তুমি পবিত্র নও, আমরা তোমার অস্বীকার করি। আমি দেখছি আল্লাহ তোমায় অপমানিত করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে আরব উপদ্বীপের চতুর্দিকে ইসলাম ত্যাগকারী নবদের মিথ্যা দাবিদার ও যাকাত অস্বীকারীদের মারাত্মক ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। এই ফিতনাবাজদের শিরদার গুড়িয়ে দেওয়ার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী প্রস্তুত করে নিজে যাত্রার জন্য ঘোড়ায় চড়লেন। কিন্তু বিশিষ্ট সাহাবীর মনে করলেন খলিফার সময় দারুল খিলাফা মদিনায় থাকা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার ঘোড়াটির লাগামটি ধরে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলের খলিফা কোন দিকে? ওহদের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে কথা বলেছিলেন আমি সেই কথাই বলছি। ও হে আবু বকর, তোমার তরবারি উন্মুক্ত হয়ে গেছে, তুমি তোমার নিজেকে দিয়ে আমাদের ব্যথিত করো না। খলিফার সিদ্ধান্ত বাতিল করে মদিনায় থেকে গেলেন। তিনি গোটা সেনাবাহিনীকে 11টি দলে বিভক্ত করেন এবং একটি ভাগের দায়িত্ব প্রদান করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ ইবনে ওয়ালিদ মদিনা থেকে বিদায় দেওয়ার সময় তাকে লক্ষ্য করে বলেন, তোমার সম্পর্কে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, খালিদ আল্লাহর এক তরবারি জান্নার কাফির ও মুশরিকদের মুনাফিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছে। খালিদ আল্লাহ কতই না ভালো বান্দা এবং গোত্রের কতই না ভালো ভ্রাতা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হন। উত্তরি অভিযানের পূর্বে তিনি তার বাহিনীর নির্দেশ দিতেন, তোমরা কৃষকদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের নিরাপদ থাকতে দেবে। তবে তাদের কেউ যদি তোমার বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে খালিদের অভিযান পরিচালনা করেন। তুমুল লড়াই চলছে। উত্তরি সংঘর্ষে তুলাইহার সঙ্গীরা পরাজয় বরণ করেন। একদিন তুলাইহা তার ঘনিষ্ঠ জনদের কাছে জিজ্ঞেস করল, আমাদের এমন পরাজয় হচ্ছে কেন? তারা বলল, কারণ আমাদের প্রতীকী চাই তার সঙ্গীটি তার আগে মারা যাক, অন্যদিকে আমরা যাদের সাথে লড়াই করেছি তাদের প্রতীকী চাই তার সঙ্গীর পূর্বে সে মৃত্যুবরণ করুক। খালিদ তুলাইয়ার সঙ্গীদের সাহাবীদের হত্যা করেন এবং তার 30 জন সঙ্গীকে বন্দী করে মদিনায় পাঠান। তিনি মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা, হযরত ওয়াহশির হাতে ভণ্ড সুলাইমান মুসাইলামা নিহত হয়। অর্থাৎ মুসাইলামা ভণ্ড নবীর দাবি করেছিলেন আর তাকে তিনি হত্যা করে ফেললেন। ভণ্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হযরত খালিদ যাকাত দানে অস্বীকৃতি দানকারী জ্ঞাপনকারী মুরতাদ ইসলাম ত্যাগকারীদের দিকে ধাবিত হন। সর্বপ্রথম আসাদ ও গাপ্তান গোত্রদের আঘাত হানেন। তাদের কিছু মারা যায়, কিছু বন্দী হয়, আর অবশিষ্টরা তওবা করে আবার ইসলামে ফিরে আসেন। মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত সকল অভিযানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার সামনে। তরবারি বলেছেন, হযরত তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুরতাদের বিরুদ্ধে অভিযান যত অভিযান অর্জিত করেছে তার সবই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কৃতিত্ব। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের পর হযরত খালিদ ইরাকের দিকে অগ্রসর হন। মুজার ও কায়সার, আলিম, আমগি, শিয়া, হিরা, আম্বার, আইতুন, তামার, দুমাতুল জান্দাল, হাদিস, খানফি, শানা ও বিশর, ফিরাত প্রভৃতি যুদ্ধে তিনি অতুলনীয় সাহস ও কৌশল প্রদর্শন করেন। সমগ্র ইরাক পদানত করেন।
হযরত খালিদের সাথে ইরাকিদের সর্বশেষ যুদ্ধ হয়। ফোরাতের এক তীরে মুসলিম বাহিনী এবং অপর তীরে সম্মিলিত ইরাক বাহিনী। ইরাকিরা প্রস্তাব দিল, হয় তোমরা এবার আসো, না হয় আমাদের উপর যাওয়ার সুযোগ করে দাও। হযরত খালিদ প্রস্তাবে রাজি হয়, তাদের এরপরে আসার সুযোগ করে দিলেন। উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হলো। মুসলিম বাহিনী শত্রু বাহিনীকে 3 দিক থেকে ঘিরে ফেলল। পেছনে তাদের তরঙ্গ বিক্ষুব্ধ ফোরাত নদী পেছনে সরে গেলে ডুবে মরা, এবং সামনে এগুলি মুসলমান সৈন্যদের তরবারির শিকার হওয়া ছাড়া আর কোনো পথ তাদের ছিল না। হযরত খালিদ গোটা শত্রু বাহিনীকে এমন এক জেতা কাতলে আটক করে পিষে ফেললেন। এই যুদ্ধের পর হযরত খালিদ গোপনে হজ্জে চলে যান। হযরত খালিদ যখন ইরাক যুদ্ধরত সিরিয়ায়, তখন অন্য এক মুসলিম বাহিনী সংঘর্ষে লিপ্ত। খালিদের ইরাক অভিযান শেষ হওয়ার সাথে সাথে খলিফার দরবার থেকে তাকে নির্দেশ দেওয়া হলো সিরিয়ায় অবস্থানরত বাহিনীর সাথে মিলিত হওয়ার জন্য। খালিদ ইরাক থেকে বসরা উপস্থিত হলেন। পূর্ব থেকে ইসলামী ফৌজ সেখানে খালিদের প্রতিজ্ঞায় ছিল, খালিদ পৌঁছে বসরা আক্রমণ করেন। বসরাবাসীর সন্ধি চুক্তি করে জীবন রক্ষা করে বসরা অভিযান শেষ করে হযরত খালিদ ও আবু উবাইদা আজদাইন পৌঁছেন। পূর্ব থেকে হযরত ইবনে আমর সেখানে অবস্থান করেছিলেন। হিজরি 13 শান্ত মূল্যরে হয় আজদাইন খালিদের পদাবনত হয়, অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজদাইন তখন দখল করে নেয়। সেনাপতি আবু উবাইদার নেতৃত্বে মুসলিম বাহিনী 3 দিক থেকে দমস্ক অবরোধ করে বসে আছেন। একদিকের দায়িত্ব হযরত খালিদ নিয়োজিত। 3 মাস অবরোধ করাও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এই সময় দমস্কের পাদ্রীর এক পুত্র সন্তান জন্ম লাভ করে। নগরবাসী সেই জন্ম উৎসব মদ পান করে আনন্দ বিভোর হয়ে পড়েন। হযরত খালিদ যুদ্ধের সময় রাত প্রায় ঘুমাতেন না। রাতে সামরিক ব্যবস্থাপনা ও দুশমনদের তথ্য সন্ধান ব্যস্ত থাকতেন। তিনি দমস্কবাসীর অবস্থা অবগত হন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তার বাহিনীকে নির্দেশ দেন, তাকবীর ধ্বনি শোনার সাথে সাথে তারা যে নগর প্রাচীরের ফটকে ছুটে গিয়ে আক্রমণ চালায়। এদিকে তিনি কয়েকজন বিশিষ্ট সৈনিককে নির্বাচন করে রশির সাহায্যে ভিতরে প্রবেশ করেন এবং আতর্কিত ফটকের প্রহরীকে হত্যা করে তালা ভেঙে তাকবীর দেওয়া শুরু করেন। তাকবীর শোনার সাথে সাথে বাইরে অপেক্ষমান সৈন্যরা একযোগে ভিতরে প্রবেশ করেন। নগরবাসী তখন ঘুমে অচেতন। এমন আতর্কিত হামলায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সেনাপতি আবু উবাইদার নিকট সন্ধির প্রস্তাব দেয় এবং নিজেদের হাত নগর প্রাচীরে অন্য দ্বারগুলো উন্মুক্ত করে দেয়। একদিকে হযরত খালিদ বিজয়ের বেশে, অন্যদিকে হযরত আবু উবাইদা সন্ধি চুক্তি সম্বোধন করে নগরের অর্ধেক যুদ্ধ করে দখল করা হয়। তবে আবু উবাইদা গোটা নগরবাসীর সাথে সন্ধি শর্ত অনুযায়ী সমান আচরণ করেন। ফালের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন। এই যুদ্ধে তিনি ছিলেন অগ্রবর্তী বাহিনীর কমান্ডার। রোমানরা শোচনীয় পরাজয় বরণ করে ফালের পর খালিদ ও আবু হুনাইদা হিমাসের দিকে অগ্রসর হন। দিমেশকের প্রশাসনিক তখন ইয়াজিদ বিন আবু সুফিয়ান। রোমানরা পুনরায় দিমেশক দখলের পায়তারা চালায়। ইয়াজিদ বাধা দেন, প্রচন্ড লড়াই চলছে। এমন সময় পিছনের দিক থেকে দমাতো মতো হাজির হলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান বাহিনী মুসলিমায় কিছু সদস্য ছাড়া সকলেই খালিদ বাহিনীর হাতে নিহত হয়। সিরিয়ায় বিভিন্ন প্রান্তে রোমান বাহিনীর পরাজয়ের খবর শুনে এক পর্যায়ে তথাকার রোমান শাসক মুসলমানদের সাথে শান্তি চুক্তির ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার পরিষদবর্গ তাকে যুদ্ধের প্রচনা দিয়ে বলেন, আমরা অবশ্যই আবু বকর আশ-শাহরাহিদের আমাদের ভূমিতে প্রবেশে বাধা দেব। তারা সেনাপতি মহানের নেতৃত্বে 2,40,000 সদস্যের এক বিরাট বাহিনী এর মুখ সমাবেশ করেন। তাদের পাদ্রীর পুরোহিতরা নির্জনবাস থেকে বেরিয়ে ধর্মের নামে জনসাধারণ উত্তেজিত করে তোলে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খবর শুনে মন্তব্য করেন, আল্লাহর কসম আমি খালিদের দ্বারা তাদের প্রবৃত্তির প্রচারণা নিরাময় করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খালিদ ছিলেন সেদিন রোমানদের সেই মহাবেদীর ধস্তাধস্তি প্রতিষেধক। হযরত খালিদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান মুসলিম বাহিনীর বিভিন্ন কমান্ডার পৃথকভাবে নিজ নিজ সৈন্য পরিচালনা করছেন। তিনি মুসলিম যোদ্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণ দেন। আল্লাহ তার রাসূল হামদ সানার পরে বলেন, আজকের দিনটি আল্লাহর অন্যতম একটি দিন। এই দিনে গর্ব ঔদ্ধত্য প্রকাশ করা উচিত নয়।
তোমরা তোমাদের জিহাদে নিষ্ঠাবান হও, তোমাদের কাজের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো। এসো আমরা ইমরা বা নেতৃত্ব ভাগাভাগি করে নেই, আমাদের কেউ আজ, কেউ আগামীকাল এবং কেউ পরশু আমির হোক, এভাবে তোমাদের সকলে আমির হবে। তোমরা আজকের দিনটিকে আমাকে ছেড়ে দাও। সকল প্রস্তাবে রাজি হলো। তিনি গোটা বাহিনীকে মোট 36টি বা 38টি ভাগে একজন অফিসার নিয়োগ করেন। সেদিন তিনি মুসলিম বাহিনীকে এমন ভাবে বিন্যাস করেন যে আরবরা পূর্বে তেমন আর কখনো দেখেনি। এর মুখে মুসলিম বাহিনী নিজ নিজ অবস্থানে গ্রহণের পর হযরত খালিদ মহিলাদের আহ্বান জানান এবং প্রথমবারের মতো তাদের হাতে তরবারি দিয়ে নির্দেশ দেন, তোমরা মুসলিম মুজাহিদদের পিছনে অবস্থান গ্রহণ করবে। কাউকে পালিয়ে পিছনে সরে আসতে দেখলে তাকে তরবারি দিয়ে হত্যা করবেন। এ তোরজোরের পর একজন মুসলিম মুজাহিদ হতাশ কণ্ঠে বলল, রোমানদের সংখ্যা কত বেশি আর আমাদের সংখ্যা কত কম। খালিদ তাকে বললেন, তোমার কথা ঠিক নয়, বরং এই কথা বলো, রোমানরা কত কম এবং মুসলমানরা কত বেশি। মানুষের সংখ্যা দ্বারা নয়, বরং বিজয়ের দ্বারা সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় এবং পরাজয়ের দ্বারা হ্রাস পায়। আল্লাহর কসম, যদি আমার ঘোড়ার খুর ভালো থাকতো আমি তাদের এক অধিকার পরোয়া করতাম না। উল্লেখ্য যে দীর্ঘ ভ্রমণে হযরত খালিদের ঘোড়া আকসারের খুর আহত হয়ে পড়েছিল। ইয়ারমুক যুদ্ধ শুরুর পূর্বে মূর্তি রোমান সেনাবাহিনী মহান দূত মারফত জানলো যে খালিদের সাথে সরাসরি কথা বলতে চায়। খালিদ রাজি হলেন। দু বাহিনীর মধ্যবর্তী ময়দানে দু সেনাপতি মুখোমুখি হলেন। রোমান সেনাপতি খালিদকে বললেন, আমরা জেনেছি কঠোর শ্রম ও খুর তোমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে এসেছে। তোমরা চাইলে তোমাদের প্রত্যেককে আমরা 10টি দিনার, এক প্রস্ত পোশাক ও কিছু খাদ্য দিতে পারি। বিনিময়ে তোমরা দেশে ফিরে যাবে। আগামী বছর অনুরূপ জিনিস আমি তোমাদের কাছে পাঠাবো। রোমান সেনাপতির একথা যে অপমান ও প্রচ্ছন্ন ছিল, খালিদ অনুধাবন করলেন। তিনি এর আগে দাঁত কিরমিরি করে উপযুক্ত জবাবটা ছুঁড়ে মারলেন। বললেন, খোদা আমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে আনিনি যেমনটি তোমরা বলেছ, তবে আমরা একটি রক্ত পাই জাতি। আমরা জেনেছি রোমানদের রক্ত অপেক্ষা অধিক লোভনীয় পবিত্র রক্ত নাকি পৃথিবীতে আর নেই, তাই সেই রক্তের লোভে আমরা এসেছি। কথাগুলি ছুড়ে দিয়ে মহাবীর খালিদ ঘোড়ার লাগাম ধরে টান দিলেন এবং সোজা নিজ বাহিনীতে ফিরে এসে আল্লাহু আকবার ওয়ারিয়াহুল জান্নাহ ধ্বনি দিয়ে যুদ্ধের ঘোষণা করলেন। রোমান বাহিনী এমন ভয়ঙ্কর অগ্রসর হলো যে আরবরা এমনটি আর কখনো দেখেনি। মুসলিম বাহিনীর মধ্যভাগের দায়িত্বে ছিলেন ইকরামা ইবনে আবি জাহল ও কাফা ইবনে আমর। খালিদ তাদের আক্রমণের নির্দেশ দিলেন। তারা দুজন গানের পংক্তি আবৃত্তি করতে করতে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। সর্বাত্মক যুদ্ধ শুরু হলো। খালিদ তার গোটা বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। খালিদ রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন। তিনি যেদিকে গেলেন রোমান বাহিনীর বিচ্ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। একাধারে একদিন ও এক রাত তুমুল লড়াই চলল। পরদিন সকালে খালিদকে দেখে গেল রোমান সেনাপতির মঞ্চের উপর তরবারির মতো এ যুদ্ধের রণক্ষেত্র নিহতের ছাড়াও পশ্চাদিকে পলায়ন সৈন্যদের মধ্যে 1,20,000 রোমান সৈন্য জর্দান নদীতে ডুবে মারা যায়। যুদ্ধ শেষ। পরদিন সকালে ইকরামা ও তার পুত্র আমর ইবনে ইকরামকে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেল। খালিদ ইকরামার মাথা নিজে উরু ও আমরের মাথা পায়ের নলার উপর রেখে তাদের মাথায় হাত বুলাতে লাগলেন এবং গলায় ফোঁটা ফোঁটা পানি ঢালতে ঢালতে বলতে লাগলেন, ইবনে হানতামা অর্থাৎ ওমর মনে করেছিলেন আমরা শাহাদাত বরণ করতে জানিনি। কখনো নয়, এই যুদ্ধে তিনি 1000 সৈন্য শাহাদাত বরণ করেন। খালিদ ইবনে ওয়ালিদের ব্যক্তিত্ব রোমান বাহিনীকে কতটুকু প্রভাবিত করেছিল বিভিন্ন ঘটনার মাধ্যমে তা অনুধাবন করা যায়। আর মুখের যুদ্ধ তখন চলছেন। যুদ্ধের এক পর্যায়ে রোমান বাহিনী এক কমান্ডার নাম জাররা নিজ ছাউনি থেকে বেরিয়ে এলো। তার উদ্দেশ্য খালিদের সাথে সরাসরি কথা বলেন। খালিদ তাকে সময় সুযোগ দিলেন। জাররা বলল, খালিদ আমাকে একটি সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। স্বাধীন ও সম্ভ্রান্ত ব্যক্তি মিথ্যা বলে না। আল্লাহ কি আকাশ থেকে আপনাদের নবীকে এমন কোন তরবারি দান করেছেন
যা তিনি আপনাকে দিয়েছে, এবং সেই তরবারি যাদের বিরুদ্ধে উত্তোলিত হয় তারা পরাজিত হয়েছে। খালিদ বললেন না। যারা বললেন তাহলে আপনাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলা হয় কেন? খালিদ, আল্লাহ আমাদের মাঝে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আমাদের কেউ তাকে বিশ্বাস করলো, কেউ করলো না। প্রথমে আমি ছিলাম সশক্ত দলে, অতঃপর আল্লাহ আমার অন্তর ঘুরিয়ে দেন, আমি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তার হাতে বায়াত গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন। আমাকে তিনি বলেন তুমি আল্লাহর একটি তরবারি। এভাবে আমি হলাম সাইফুল্লাহ। যারা কিসের দিকে আপনারা আহ্বান জানান? খালিদ আল্লাহর একাত্ম ইসলামের দিকে আমরা আহ্বান জানাই। যারা কিভাবে আপনারা তাকে এগিয়ে আসেন? খালিদ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠেছি, বসেছি, আমরা দেখেছি তার মুজিজা অলৌকিক কর্মকাণ্ড, যা কিছু আমরা দেখেছি তা কেউ দেখলে, যা শুনেছি তা কেউ শুনলে অবশ্যই তার উচিত সহজে ইসলাম গ্রহণ করা। আর আপনারা যারা তাকে দেখেননি, তার কথা শুনেননি, তারপরও অদৃশ্যের উপর ঈমান এনেছেন, তাদের প্রতিদান অধিকতর শ্রেষ্ঠ যদি আপনার নিষ্ঠার সাথে আল্লাহর উপর ঈমান আনেন। যারা অশ্বহাকে খালিদের পাশে এসে দাঁড়িয়ে বললেন, খালিদ আমাকে ইসলামের শিক্ষা দিন। যারা ইসলাম গ্রহণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন, এই 2 রাকাতই তার জীবনে প্রথম ও শেষ নামাজ। তারপরে মুসলিম রোমান শাহাদাতের বাসনা নিয়ে মুসলিম বাহিনীর সাথে চললেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ পাক তার বাসনা পূর্ণ করলেন, তিনি শহীদ হলেন। ইয়ার মুখে রোমান বাহিনীর শোচনীয় পরাজয়ের খবর শুনে হেরাক্লিয়াস হেমস নগরী পেছনে ফেলে পিছু হটে যান। যাবার সময় তিনি বলেছিলেন, সালামুন আলাইকা ইয়া সুরিয়া সালামান লা লিয়াকা বদহে হ্যাঁ সিরিয়া, তোমাকে বিদায় সালাম, যে সালামের পর আর কোনো সাক্ষাৎ নেই। এর মুখের পর হযরত খালিদ হাদির জয় করেন। হাদির অভিযান শেষ করে খালিদ চললেন কিন্নাসের। এর দিকে কিন্নাসের নগরবাসী আগে বাকি মুসলমান বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্য কিল্লায় প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দেন। হযরত খালিদ তাদের লক্ষ্য করে বললেন, তোমরা যদি মেঘমালার উপর আশ্রয় নাও, আল্লাহ সেখানে আমাকে উঠিয়ে নেবেন অথবা তোমাদের নামিয়ে নিয়ে আসবেন আমাদের কাছে। কিন্নাসের অধিবাসীরা হিমবাসীদের পরিণতি চিন্তা করে খালিদের সাথে সন্ধি চুক্তি করে বাইতুল মাকদাস অবরোধ হয়েছে। এ অবরোধে মুসলিম বাহিনীর কমান্ডিং অফিসারদের মধ্যে খালিদ ছিলেন। বাইতুল মাকদাসে খ্রিস্টান অধিবাসীরা কোনো দিশা না পেয়ে সন্ধির প্রস্তাব দিয়েছে, তবে তারা আবদার রেখেছে আমিরুল মুমিনিন ওমর নিজ হাতে সেই সন্ধিপত্রে স্বাক্ষর করবেন। তাদের আবদার রক্ষার জন্য খালিদ মদিনা থেকে সিরিয়া এসেছেন। তিনি সিরিয়ায় অবস্থানরত মুসলিম বাহিনী অফিসার বৃন্দকে জাবিয়াত তলব করেছেন। অত্যন্ত জাঁকজমক পোশাক পরে খালিদ এসেছেন। খলিফার দৃষ্টিতে পড়তেই তিনি ঘোড়া থেকে নেমে খালিদের প্রতি কঙ্কর নিক্ষেপ করে বলেন, এত শিগগিরই অভ্যাস পাল্টে ফেলেছ? খালিদ হাতিয়ার উঁচু করে ধরে বললেন, তবে সৈনিক ছিল, অভ্যাস যায়নি। খলিফা বললেন, তাহলে কোন দোষ নেই? হিজরি 17 সনে আবু উবাইদা খালিদ যৌথভাবে হিমাসের বিদ্রোহ দমন করেন, আর সেই সাথে সমগ্র সিরিয়ায় শত শত বছরের রোমান শাসনের অবসান ঘটে। এত বড় সেনাপতিকে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রেহাই দেননি। তিনি খালিদকে সেনাপতির পদ থেকে সাধারণ সৈনিকদের পদে নামিয়ে দেন। বরখাস্তের সন সম্পর্কে ঐতিহাসিকদের মত পার্থক্য রয়েছে। কারো মতে হযরত ওমরের খেলাফতের 5 বছর অতিবাহিত হওয়ার পর হিজরি 17 সনে তাকে অপসারণ করা হয়। আবার কোন কোন বর্ণনার মতে হযরত ওমর খেলাফতের দায়িত্ব গ্রহণের পর তাকে বরখাস্ত করা হয়। হযরত খালিদ ইয়ার মুখের রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেন। হযরত খালিদের অপসারণের ঘটনা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন এর মুখে ভয়াবহ যুদ্ধ চলছে। এমন সময় মদিনা থেকে নতুন খলিফা ওমর রাদিয়াল্লাহু দূত এমনটি চিঠি নিয়ে রণাঙ্গনে উপস্থিত হলো। চিঠির বিষয়বস্তু দুটি আবু বকর রাদিয়াল্লাহুর মৃত্যু সংবাদ এবং খালিদকে অপসারণ করে তার স্থলে আবু উবাইদার নিয়োগ। খালিদ চিঠিটি পাঠ করে আবু বকরের জন্য মাগফিরাত, ওমরের জন্য সাফল্য কামনা করে দোয়া করলেন। তারপর পত্রবাহক অনুরোধ করলেন সে যেন পত্রের বিষয়ে কারো কাছে প্রকাশ না করেন। এভাবে খালিদ আবু বকর রাদিয়াল্লাহুর মৃত্যু সংবাদ ওমরের নির্দেশ গোপন করে তার কমান্ডো চালিয়ে অবশ্যম্ভাবে বিজয় ছিনিয়ে আনেন। তারপর আবু উবাইদার নিকট উপস্থিত হয় একজন সাধারণ সৈনিকের মতো তাকে সম্মান প্রদর্শন করলেন। আবু উবাইদা প্রথমে মনে করলেন হয়তো রসিকতায়, কিন্তু পরক্ষণে বুঝলেন এ রসিকতা নয় বরং বাস্তব সত্য। পোশাক খুলে আবু উবাইদার সামনে রাখলেন। উল্লেখিত ঘটনাটি কেউ কেউ বর্ণনা করেছেন হযরত খালিদের ব্যয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যয়
এবার বর্ণনা করেছেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যয় কখনো সীমা অতিক্রম করে যেত। কবি সাহিত্যিকদের তিনি মোটা অঙ্কের অর্থ দান করতেন। কবি আয়াশকে ইবনে কায়েসকে 10,000 দিরহাম দান করেন। খলিফা ওমর একথা অবগত হয়ে আবু উবাইদাকে নির্দেশ দেন তিনি যেন খালিদকে জিজ্ঞেস করেন কোন খাত থেকে অর্থ তিনি দান করেছেন। মুসলমানদের উম্মার অর্থ দিয়ে থাকলে খায়ানাত বা বিশ্বাস ভঙ্গের কাজ করেছে, আর যদি নিজের অর্থ থেকে দিয়ে থাকে অবৈধ করেছে। কোন কোন বর্ণনা এসেছে আবু উবাইদা খলিফারে ফরমান লাভ করেন এর মুখের রণক্ষেত্রে। তিনি খালিদকে জিজ্ঞেস করলেন, তিনি জবাব দেন নিজের ব্যক্তিগত অর্থ থেকে দান করেছেন। অতঃপর আবু উবাইদা থেকে খলিফার ফরমান পাঠ করে শোনান এবং সেনাপতিদের পদ থেকে বরখাস্তের ইঙ্গিত হিসেবে খালিদের মাথা থেকে টুপি নামিয়ে নেন এবং পাগড়ি ঘাড়ের উপর নামিয়ে দেন। খালিদ শুধু মন্তব্য করেন, আমি খলিফার ফরমান শুনেছি এবং তা মেনে নিয়েছি। এখন আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানতে এবং খেদমত অব্যাহত রাখতে প্রস্তুত। খলিফা তাকে মদিনায় তলব করেন। তিনি মদিনায় পৌঁছলে তার সম্পদের কঠোর হিসাব গ্রহণ করা হয়, কিন্তু কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। অতঃপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বত্র ঘোষণা করে দেন, আমি খালিদকে আস্থাহীনতা, ক্রোধবশত বা এ জাতীয় কোনো কারণে অপসারণ করেনি। উল্লেখিত ঘটনা ছাড়াও খালিদ অপসারণের আরো কারণ ছিল খালিদের সৈনিক স্বভাবে ছিল রক্ষতা। প্রতিটি কাজ তিনি নিজের মর্জিতে চলতেন, খলিফার সাথে পরামর্শের প্রয়োজন মনে করতেন না। সেনাবাহিনীর আয় ব্যয়ের হিসাব খলিফার দরবারে নিয়মিত পাঠাতেন না। ইরাক অভিযান শেষ করে তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু অনুমতি ছাড়াই হজের উদ্দেশ্যে মক্কায় চলে যান। তার এই কাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু ভীষণ বিরক্ত হন। খলিফা তাকে বারবার সতর্ক করেন। তিনি খলিফাকে জবাব দেন, আমাকে আমার মসজিদ মতো কাজ করার সুযোগ দিন, অন্যথায় আমি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। খালিদের সব কাজ আবু বকর রাদিয়াল্লাহুর সময় থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু সন্তুষ্ট ছিলেন। তিনি বারবার আবু বকর রাদিয়াল্লাহুকে পরামর্শ দান করেন খালিদকে বরখাস্ত করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রতিবারে জবাব দেন, আমি এমন তরবারিকে কোষবদ্ধ করতে পারিনি যাকে আল্লাহ কোষমুক্ত করেছেন। ওমর খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর খালিদকে সংশোধনের চেষ্টা করেন, কিন্তু ফল না দায়ক হয় তাকে বরখাস্ত করেন। তাছাড়া তাকে অপসারণের পশ্চাতে তৃতীয় যে কারণটি কথা ইতিহাস উল্লেখ করা হয়েছে, তার মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের মধ্যে ধারণা ও বিশ্বাস জন্ম লাভ করে যে ইসলামের বিজয় মূলত খালিদের বাহুবলের উপর নির্ভরশীল। এ ধরনের অমূলক ধারণা খলিফা ওমরের মোটেই মনোভূত ছিল না। তিনি খালিদকে অপসারণ করেন এবং বিশ্বাসের আশারতা প্রমাণ করেন। বিষয়টি যেভাবে এবং যেমন করেই ঘটুক না কেন, এক্ষেত্রে হযরত খালিদের ভূমিকা লক্ষণীয় বিষয়। তিনি যে অনুগত্য নিষ্ঠা ও বিশ্বাসের দৃষ্টান্ত স্থাপন করেন, ইতিহাসে তার কোনো নজির পাওয়া যাবে না। এমনটি করতে তিনি সক্ষম হয়েছিলেন এ কারণে যে তিনি বিশ্বাস করতেন সেনাপতি ও সাধারণ সৈনিক উভয় অবস্থা সমান। সর্বাবস্থায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন দ্বীনের প্রতি ঈমান এনেছেন, তাদের সকলের প্রতি দায়িত্ব পালন করা নিজের অপরিহার্য কর্তব্য বলে মনে করতেন। একজন অনুগত সেনাপতি এবং একজন অনুগত সাধারণ সৈনিক দুয়ের মধ্যে মূলত কোনো প্রভেদ তার দৃষ্টিতে ছিল না। তাই তিনি সেনাপতির পথে সাধারণ সৈনিক হিসেবে সমানভাবে কাজ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। আর একই কারণে আবু উবাইদার হাতে সেনাপতির দায়িত্ব বুঝে দেওয়ার পর সাধারণ সৈনিকদের উদ্দেশ্য প্রদত্ত এক ভাষণে তিনি বলতে পেরেছিলেন, এ উম্মতের আমির বা পরম বিশ্বাসী ব্যক্তি আবু উবাইদাকে তোমরা আমির নিয়োগ করা হয়েছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করার পর তাকে বিভিন্ন প্রদেশের ওয়ালি হিসেবে নিয়োগ করেন। কিছুদিন পরে খালিদ স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন এবং মদিনায় স্থায়ীভাবে বসবাস করে থাকেন। হিজরি 21 সালে কিছুদিন অসুস্থ থাকার পর মদিনায় ইন্তেকাল করেন। অনেকের মতে তিনি হিমসে ইন্তেকাল করেন, কিন্তু এটা সঠিক নয়। ধারণা করা হয় কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায়